प्रचंड महाकाय आदिशक्ती तू नरमुंड मालाधार तुझ्या विना जीवनास अर्थ साकार महाकाय तो सगुण निराकार ओम नमः शिवाय ओम नमः शिवाय Hey guys, a very good evening to you. এখন বেজে গেছে প্রায় 6:30 বেশি হয়ে গেছে। আমাদের 6টা থেকে 7টা পর্যন্ত হচ্ছে বাবা বিশ্বনাথ দর্শনের শুভম দর্শনের টিকিট কাটা হয়েছে। তো এর জন্য তাড়াহুড়ো করে বেরোচ্ছি আর এই ব্লগটাকে এখান থেকে শুরু করছি। তোমরা জানো আজকে হচ্ছে 3রা নভেম্বর, সরি 3rd নভেম্বর আর কি, সোমবার। আজকে যাচ্ছি আমরা বাবার বিশ্বনাথের দর্শন করতে, যার উদ্দেশ্যে আমাদের আজকে বারাণসীতে আসা। তো ডেফিনেটলি সেটা আরও করবো। তো ফটাফট আমরা এখন বেরোচ্ছি, তারপর বাকি যা হচ্ছে তোমাদের পর দেখাচ্ছি। চলো এই নোটে কন্টেন্ট স্টার্ট করছি। চলো যাওয়া যাক। কিন্তু বোধহয় এদের কারেন্ট অফ চলছে, লোডশেডিং চলছে, তার জন্য লিফট বন্ধ। তো যেহেতু আমাদের টিকিট কাটা রয়েছে সেহেতু আমাদের দর্শন কিন্তু 4 নম্বর গেট দিয়েই হবে। তো 4 নম্বর গেট দিয়ে গেটে যেতে গেলে আমাদের গোধুলিয়া চকে আগে যেতে হবে। ওখান থেকে বললো রাইটে নিয়ে নিতে। আমরা যাচ্ছি হচ্ছে গোধুলিয়া চকের দিকে। এই সামনে যে মোড়টা দেখতে পাচ্ছ, মোড়টা হচ্ছে গোধুলিয়া চক আর চারিদিকে মার্কেট। সত্যি কথা বলতে এখন মার্কেট এক্সপ্লোর করার সময় নেই, আর পাবো কিনা আমরা জানি না, কারণ আমরা খুব শর্ট ট্রিপে এসেছি। গাইস এখানে আমরা পৌঁছে গেছি গোধুলিয়া চক। এটাকে গোধুলিয়া চক বলে। দেখতে পাচ্ছ নন্দী মহারাজ বসে আছে, এটাকে গোধুলিয়া চক বলে। আর এখান থেকে ঠিক আমরা যাব হচ্ছে ডান দিকে। ওম নমঃ শিবায়। আমরা এন্ট্রি করছি হচ্ছে বাবা বিশ্বনাথ টেম্পলে। পূজা বাইরে থেকে কিনলাম, টিকাও লাগিয়ে নিয়েছি। এই হচ্ছে বাবা বিশ্বনাথ টেম্পলের পরিসর। এই সামনে আমাদের জুতো খুলে আমাদের মোবাইলও রেখে দিতে হবে। বিশ্বনাথের রয়েছে এই মুহূর্তে, ঠিক আছে। আর এই মুহূর্তে আমরা সব থেকে পবিত্র স্থান, আমাদের হিন্দু ধর্মে বলা হয় মানে ওয়ান অফ দ্য এনশিয়েন্ট প্লেস ইন দ্য হিস্ট্রি অফ ওয়ার্ল্ড, পুরো মানে প্যান ওয়ার্ল্ডের মধ্যে সব থেকে পবিত্র স্থান এটা। অনেক স্থান আছে, তার মধ্যে এটা একটা অন্যতম স্থান। চলো আমাদের সেটা দেখি। না, পুরোটা যাওয়া যাবে না, মোবাইল অ্যালাউ নেই। ॐ त्र्यम्बकं यजामहे सुगन्धिं पुष्टिवर्धनम् उर्वारुकमिव बन्धनान्। এই জাস্ট দর্শন কমপ্লিট হলো, পুজো দেওয়াও কমপ্লিট হলো। বাবা বিশ্বনাথের উদ্দেশ্যে আমাদের যে পুজো দিয়েছি আর দর্শনও কমপ্লিট করেছি। ভেতরে অনেক মন্দির ছিল, মা অন্নপূর্ণার মন্দির, সত্যনারায়ণ মন্দির, বজরংবলী মন্দির, মা মহালক্ষ্মী মন্দির, অনেকগুলো মন্দির ছিল। আর এছাড়াও অনেক শিবলিঙ্গও ছিল, সেগুলো সব দর্শন করেছি। আস্তে আস্তে সব দর্শন করা কমপ্লিট হয়েছে। করে আরামসে ঘুরে বেরিয়ে তারপরে আমি এখান থেকে মোবাইলটা কালেক্ট করলাম। লকারে মোবাইলটা ছিল, মোবাইলটা কালেক্ট করে আমরা এখানে বলেছি ফটোশুট করছি। আর ওইদিকে অমরনাথ আছে না, যেটা মানে গঙ্গা বাবা বিশ্বনাথ মন্দির পর্যন্ত কানেক্ট করে, সেটাও তোমাদের দেখাবো। এখন এখানে বসেছি জাস্ট তোমাদের একটু আপডেট দেওয়ার জন্য বসলাম। এই হচ্ছে বিষয়। দারুণ দারুণ, মন পবিত্র হয়ে গেল একদম। মানে অন্যরকম লাগে, অন্যরকম দুনিয়াতে আছে, বাবার দুনিয়াতে আছে, ভগবান দুনিয়াতে আছে। তোমরা যদি না জেনে থাকো, তোমাদের উদ্দেশ্যে বলে থাকি যে এই যে মন্দিরের চূড়া, যেটা সোনায় মোড়া, সেই চূড়ার উদ্দেশ্যে তাকিয়ে বা হাত জোড় করে তোমরা যা চাইবে বাবা কিন্তু তোমাদেরকে সেটাই অবশ্যই মনের মধ্যে সেই ভালো চিন্তা ভাবনাটাও রেখেও চাইতে হয় সবসময়। তো যাই হোক, এটা আমাদের কাছে অনেক বড় অ্যাচিভমেন্ট। 12 জ্যোতির্লিঙ্গের এক জ্যোতির্লিঙ্গ আমাদের আজকে দর্শন কমপ্লিট হলো। তো চলো নেক্সট যাওয়া যাক। আচ্ছা, তোমাদের উদ্দেশ্যে আমি ভিডিওটা অন করলাম একটাই কথা বলার জন্য। আমরা এখানে বসে ভিডিও করছিলাম, তো একজন এসে বলছিলেন যে কিভাবে ফোন এখানে আনলাম। তো তোমাদের উদ্দেশ্যে একটা টিপ দিয়ে রাখি যে ফোনটা না এই গ্রাউন্ড পর্যন্ত আনতে দেয়,
মন্দিরের যে গ্রাউন্ড আছে সেই ভেতরে পর্যন্ত যেতে দেয় না। তো তোমরা মন্দিরের যে গেট আছে, ঠিক আছে, 4 নম্বর গেট দিয়ে ঢোকো বা 1 নম্বর গেট দিয়ে ঢোকো বা যে কোনো গেট দিয়ে ঢোকো, তার গ্রাউন্ডে মানে মন্দিরের যে এক্সাক্ট গেটের বাইরে যে মন্দির প্রাঙ্গণের যে প্রেমাইসেস আছে সেখানে লকার রুম থাকে। সেখানে লকারে কিন্তু ফোন অ্যালাউ আছে, লকারে ফোনটা রেখে তোমাকে মন্দিরে ঢুকতে দেবে, কিন্তু মন্দিরের ভেতরে ফোন অ্যালাউ নেই। তো তোমরা বাইরে যে দোকানগুলো বলে না ফোন অ্যালাউ নেই ফোন অ্যালাউ নেই, সেসব দোকান থেকে তোমরা পুজো কিনতেই পারো। সেক্ষেত্রে তোমরা মোবাইল ওখানে রেখো না, মোবাইলটা তোমরা এখানে রেখো, তাহলে তোমরা কি ফটো ভিডিও এগুলো তুলতে পারবে। আরেকটা বিষয়, আমাদের কাছে একটা বড় ব্যাগ ছিল, মানে আমার কাছে যে পিঠের ব্যাগটা ছিল ওই ব্যাগটা আমি ক্যারি করছিলাম, ওই ব্যাগটা অ্যাকচুয়ালি অ্যালাউ ছিল না ভেতরে, তার জন্য ওইটা বললো বাইরে রেখে আসতে। তো আমরা সেটা রাখতে গেলাম একটা দোকানে, তো সেখান থেকে পুজো কিনলাম, পুজো কিনে আবার দোকানটা রাখলাম, ব্যাগগুলো রাখলাম, যে 3টে ব্যাগ ছিল আমাদের কাছে সেই ব্যাগগুলো রাখলাম, শুধু মোবাইলটা নিয়ে ঢুকলাম, এখানে মোবাইল লকারে রাখলাম আর জুতো হচ্ছে লকারে রাখলাম, ঠিক আছে। এই হচ্ছে, এই দুটো জিনিসই রাখতে দেয়, আর কিছু রাখতে দেয় না, ব্যাগ না নিয়ে আসাটাই ভালো, বুঝতে পেরেছো? তার জন্য তোমাদেরকে জানিয়ে দিলাম। আমরা এখানে ঘুরে ঘুরে অনেক জায়গায় ফটো তুললাম, তোলার পরে আমরা অ্যাকচুয়ালি এই যে অহল্যা দুয়ার থেকে যেটা গঙ্গার থেকে কানেক্ট করছে রাস্তাটা, এখান দিয়ে বেরোতে যাচ্ছিলাম, কিন্তু প্রবলেম হলো এই যে এখানে বাবা বিশ্বনাথ মন্দিরের সামনে একটাও ফটো তোলা হয়নি। ফটো তুললাম আর সঙ্গে জুতোটাও নিলাম, জুতোটাও নেওয়া হয়নি। জুতোটা নিয়ে আবার ওই দিক দিয়েই যাবো, ওদিক দিয়ে গিয়ে আবার একটু এদিকে এগিয়ে আসতে হবে, কারণ আমরা যেই টিকিটটা কেটেছিলাম না, সেই টিকিটটাতে আমাদের দেখালে আমাদের প্রসাদ দেবে, সেই প্রসাদটা মন্দিরের যে অফিস আছে সেখান থেকে কালেক্ট করতে হবে, ওটা দেখি। তো ওটা কালেক্ট করে তারপর যাবো, আর এদিক দিয়ে যাবো, তাহলে গঙ্গা দর্শনও হয়ে যাবে আর এখানে অহল্যাবাইয়ের যে মূর্তিটা আছে সেই দর্শনও হয়ে যাবে, তোমাদেরও দেখাতে পারবো। কি হচ্ছে এই যে মন্দির পরিসর, আমি তোমাদের একটা জিনিস বুঝিয়ে দিই, এই যে এটা হচ্ছে মন্দিরের আসল দুয়ার, এর ভেতরে কিন্তু মোবাইল অ্যালাউ না, এর বাইরে মোবাইল দুটো সব অ্যালাউ আছে। এই হচ্ছে মন্দির পরিসর। এই স্টেজে এতক্ষণ প্রোগ্রাম হচ্ছিল, গান তো শুনতেই পাচ্ছিলে, কথা বলছিলাম, আমার আওয়াজ কম গানের আওয়াজ বেশি আসছিল, কিছু করার নেই। আর এই হচ্ছে বাবা বিশ্বনাথের মন্দির, আমি দেখি চেষ্টা করে তোমাদেরকে যদি দেখানো যায়। তোমরা দর্শন করছো ভব্য মন্দির, এটা হচ্ছে বাবা বিশ্বনাথের মন্দির। এই যে দেখতে পাচ্ছ, এই মন্দিরের এই গোল্ডেন চূড়ার দিকে তাকিয়ে তোমরা যা প্রার্থনা করবে ভগবান সেই প্রার্থনা তোমাদের স্বীকার করেন, এটাই মান্যতা রয়েছে। তো হর হর মহাদেব বলে দিও। তো শেষবারের মতো দর্শন করে নাও, আমরা এখান থেকে প্রস্থান করবো এবার, মানে এগিয়ে যাব বাগের দিকের দিকে। এই দরজাটার ভেতরের দিকে মোবাইল অ্যালাউ নেই, আর ঠিক আমাদের লকারটা, মোবাইল রাখার লকারটা এদিকটাই ছিল, আর এদিকে একটা জুতো রাখারও জায়গা আছে, কিন্তু আমরা জুতোটা রেখেছিলাম ঠিক এদিকটা দিয়ে। আর এটা হচ্ছে 4 নম্বর গেট। এই যে রাস্তাটা যাচ্ছি, এটা হচ্ছে গঙ্গার দিকে যাচ্ছে ডিরেক্ট। এই হচ্ছে মাতা অহল্যাবাই, আর এই হচ্ছে ভারত মাতা গেট বলে এটাকে বলে হচ্ছে গঙ্গা থেকে যে করিডোরটা আর কি কানেক্ট করছে ডিরেক্ট, মানে অনেকে এখান থেকে স্নান করে ডিরেক্ট বাবার দর্শনের জন্য আসে। এই হচ্ছে ভারত মাতা কি জয় হোক। এই যে হচ্ছে গঙ্গা ঘাট, এখান থেকে ঠিক এই যে করিডোর দেখতে পাচ্ছ, এখান থেকে গঙ্গা স্নান করে অ্যাকচুয়ালি সবাই এখান থেকে যারা আর কি দর্শন করতে যেতে পারে।
তোমরা দেখতে পাচ্ছ সামনে, এটা হচ্ছে শ্মশান ঘাট, মানে হচ্ছে বেনারসের বিখ্যাত মণিকর্ণিকা ঘাট, যেখানে চিতা সবসময় জ্বলতে থাকে। আমরা ভাবছি কি খাবো একটা জায়গায় গরম গরম পরোটা রান্না করছে, তৈরি করছে ঘি দিয়ে। তা আমি ভাবলাম যে পরোটা তরকারি নেই, ও অয়তি বললো যে কি নেবে, সাত্তু পরোটা। সাত্তু পরোটা দেখি, খেয়ে দেখি কেমন লাগে। সাত্তু পরোটা, নাহলে আমি ওকে বলছিলাম আলু পরোটা নেওয়ার জন্য, আলু না করলো, সাত্তু নিল। সাত্তু মানে ছাতুর পরোটা, আর তারপরে সঙ্গে তরকারি দিয়ে। আর এরপরে যদি ভালো লাগে তাহলে আলু পরোটা নেবো। আমাদের ছাতুর পরোটা এটা। সবজি কি সবজি দিয়েছে? আলু সবজি আর লঙ্কা। ছাতুর পরোটা উইথ রাজপাল। সবজি ছাতুর পরোটা উইথ রাজপাল। না তোমার ছাতুর পরোটা খাও। খেয়ে দেখো তো কেমন। মানে ওর রিভিউতে খুব একটা বিশ্বাস করা যায় না কিন্তু। আমি 50 টাকা প্লেটে এই যে মোমো দিয়েছি, মোমো দেখতে ভালো লাগছে। তো খেয়ে দেখতে হবে কেমন লাগছে। কতটা দিয়ে দেখা যায়? 3 4 5 10 টাকা 10 টাকা তো গাইস, প্রায় 12টা বাজে রাত্রি। আমরা হোটেলে ঢুকেছি আরও 1 ঘন্টা বেশি হবে হয়তো। তো বেসিক্যালি আমি এডিটের ব্যাপারটা দেখছিলাম। তো জানো এখন ছোট ছোট ভিডিওগুলোকে এডিট করে দিচ্ছি, তো বড়গুলোকে এখন এডিট করার সময় পাইনি। তো যাই হোক, সেটা করতে একটু ব্যস্তই হয়ে পড়লাম। 1 নম্বর। 2 নম্বর কথা হচ্ছে যে মানে হোটেলে এসে একটুখানি খেলাম আর কি, ডিনার করলাম। বাইরে কোথাও ডিনার করতে পারলাম না এই কারণে, এত পরিমাণে কেওস, মানে এত পরিমাণে গ্যাদারিং, যে বাইরে কোথাও থেকে কোথাও যেতে গেলে রিক্সা তো মানে একটা অপশন ডেফিনেটলি, বাট রিক্সা চলবে কোথা দিয়ে, কিরকম একটা অবস্থা। তো আমরা যতটা পেরেছি প্রায়, তো তাও বোধহয় 4-5 কিলোমিটার আমরা হেঁটেই নিয়েছি আজকে, মানে বেশি ছাড়া তো কম না। তো এরপরে আর আমার শরীর দিচ্ছিল না। তার মধ্যে গতকাল রাতে ট্রেনে অ্যাকচুয়ালি আমার ঘুম হয়নি, আমি একটুও ঘুমোতে পারিনি। ওই কোনো রকমে 1-2 ঘন্টা ভোরের দিকে ঘুমাতে পেরেছিলাম, ওই দিয়ে আর কি আজকে সারাদিন চালিয়ে দিয়েছি। আর এখন আমার এন্ড অফ দ্য ডে গিয়ে আমার শরীরটা ছেড়ে দিয়েছে, আর পারছি না। তো হোটেলে এসেই খেলাম, খেয়েতে তো এখন আরও ইচ্ছা করছে না। এখন তো মুখ টুক ফ্রেশ করবো, করে কি ঘুমোতে যাব। কালকে 7 সকালে উঠতে হবে, উঠে অনেকগুলো প্ল্যান আছে। তো এই ব্লগটাকে এখানে এন্ড করছি, কারণ এই ব্লগটা অনেকটা চললো। তো এই ব্লগটাকে এখানে এন্ড করছি। নেক্সট ব্লগেও দেখো কী কী করছি। মাথায় রাখবে আমরা এখানে আমাদের অ্যাকচুয়ালি যাওয়ার ট্রেনের টিকিট আছে 6 তারিখে, আর 5 তারিখে দেবদীপাবলি আছে। দেবদীপাবলির অনুষ্ঠান কমপ্লিট করে 6 তারিখে আমরা ট্রেনে উঠবো। যদি ফিঙ্গার ক্রস, যদি আমার টিকিটটা কনফার্ম হয়। এখনও টিকিট কনফার্ম হয়নি, এটা একটা সমস্যার বিষয়, কিছু করার নেই, যেটা হয়ে থাকে রেলওয়ের। তো যাই হোক, তোমরা কিন্তু ব্লগগুলো দেখতে থেকো। তো চলো, আজকে চলো ব্লগটাকে এখানে এন্ড করছি। টাটা, বাই বাই। অ্যান্ড লাইক করো, কমেন্ট করে, অ্যান্ড জানিয়ে যাও কেমন হচ্ছে ব্লগগুলো, ঠিক আছে?